সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা হালকা ভালো, খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো। তাই কালকের যা যা জামা কাপড় আজ শুকনো হয়েছিল সেগুলোকে দিয়ে দিলাম ছাদে। তারপর চলে আসলাম ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে এসে জানলাগুলো প্রথম খুলে দিলাম। তারপরে যে রাতের বেলা চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খেয়ে নিলাম। আজকে যেহেতু ওনার ছুটি রয়েছে তাই সকালবেলায় নাস্তাটা বানাবো না, আগে সংসারের কাজকর্ম কিছু সেরে নেব, তারপরে কিন্তু নাস্তাটা করবো। এখানে বিছানাটা গুছিয়ে ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে হালকা করে ঘরটা আমি মুছে নেব। দালানটা এখন মুছছি না, কারণ দালানটা আমি গোসল করার আগে মুছে নেব, কারণ গাড়ি রাখা আছে তো সেই। ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসেই চা করে নিচ্ছি। প্রথমে আমার আর ওনার জন্য করে নেব লিকার চা, কারণ আমরা দুজনে সকালবেলায় না দুধ চাটা খাচ্ছি না, লাল চাই খাচ্ছি। তাই লিকার চাটা দুজনের জন্য করে নিয়ে তারপর মায়ের জন্য চা করবো। মা এখনো ওঠেনি। তারপরে এই যে ছট করে আমি আগে লুচিগুলো বেলে নিয়ে তারপর লুচি করে নেব। আমি জানতাম আজকে ওনার ছুটি থাকবে, তাই কালকে রাত্রেবেলায় ময়দা মেখে রেখেছিলাম, আর সেই ময়দাটা দিয়ে আজকে সকালবেলায় ফুলকো ফুলকো লুচিটা করে নিলাম। তো লুচি এবং চা করে আমরা সবাই মিলে নাস্তাটা সেরে নেব, তারপরে কিন্তু বাকি কাজকর্মগুলো সেরে। তো আজকে যতগুলো লুচি করেছিলাম প্রায় সবগুলো লুচি মোটামুটি ফুলেছিল, মানে জাস্ট কয়েকটা লুচি ফুলেনি, তাও আমি কেন জানি না, অথচ সবগুলো আমি একই রকম ভাবেই করেছি। গতকালকে আমি যে তোমাদের সঙ্গে ট্রাইপডের ভিডিওটা শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ওগুলো কত টাকা করে দাম নিয়েছে আর তুমি কোথা থেকে নিয়েছো। আমি কিন্তু দুটো মিশো থেকে নিয়েছি আর একটা অফলাইন থেকে কিনেছি। যে দুটো আমি মিশো থেকে নিয়েছি তার কিন্তু আমি লিঙ্কটা কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা ওখান থেকে চেক করে কিনে নিতে পারো। তো মা এখানে নিয়ে এসেছিল লোটে মাছ, এনে মা নিজেই বেছে কুটে একেবারে কেটে কুটে দিয়েছিলেন। আমি একটুখানি লেবুর রস মাখিয়ে নিলাম, আর কিছুক্ষণ পরে ধুয়ে নেবো। লেবুর রসটা মাখিয়ে নিলে একটা সুবিধা হয়, মাছগুলো কিন্তু খুব সুন্দর একটা একটা থাকে, সেই সাথে কোনো রকম কোনো আষ্টে গন্ধও থাকে না। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম লোটে মাছ কষা আর সেই সাথে টক ডাল। তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে এইভাবেই দিনটা কাটিয়ে নিলাম।